হে গাইস হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আমার বস সিনেমার টিজারটা এসে গেছে সেটাকে নিয়ে। এবং এই সিনেমার মধ্যে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখার্জি, রাখি গুলজার, এবং এই সিনেমাটা আসছে উইন্ডোজের ব্যানার থেকে। এবং এই সিনেমার ডিরেক্টর ডুও শিবপ্রসাদ এবং নন্দিতা। তো চলো দেখা যাক যে এই সিনেমাটা কেমন হয়েছে। এই সিনেমাটা আগের বছর ক্রিসমাসের সময়ই আসার কথা ছিল, খাদানের সাথে ক্ল্যাশ করার কথা ছিল, কিন্তু এই সিনেমাটা কিন্তু তখন আসেনি এবং ফার্দার এই সিনেমাটা কিন্তু ডিলে হতে থেকেছে। এবার দেখা যাক এই যে গরমের ছুটির মতো একটা সময় এই সিনেমাটা আসছে, এবার এটা কতখানি এই সিনেমাটার জন্য লাভজনক হতে পারে। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখি যে আমার বস সিনেমার অফিসিয়াল টিজারটা কেমন হয়েছে। 1 2 3 স্টার্ট। মা, হ্যালো এভরিবডি, আমি অনিমেষ গোস্বামী, আর এটা আমার আর আমার মায়ের গল্প। তুমি আমায় খাওয়াবে, না হলে আমি খাবো না। মা, তুমি এত ছেলে মানুষ কেন? তোমার লাড্ডু, দীপক বাবু আর অফিসের অনিমেষ শুনতে পাচ্ছি না, একটু জোরে বলুন। কাঁধে দিদি ছুটি নিয়েছো, জোরে বলুন। দুটো আলাদা মানুষ মা। আমি গোস্বামী অ্যান্ড সানস কোম্পানির সিইও। আমি যদি বলি আমার মায়ের শরীর খারাপের জন্য আমি এই অফিসে কারো মাইনে দিতে পারবো না, কি হবে? কি হবে? আমি আমার ছেলের অফিসের একজন এমপ্লয়ীদের কাছ থেকে শুধু কাজ বুঝবে, তার মনটা বুঝবে না। তো টিজার তো দেখা হলো এবং আই থিঙ্ক এই টিজারটা কিন্তু বেশ ভালো করে ক্রাফট করা হয়েছে। এবং অন্যদিকে এই সিনেমার যে মেন কনফ্লিক্ট পয়েন্টটা সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সন্তান তার মায়ের খুব খেয়াল রাখে এবং তার মাকে খুব প্যাম্পার করে এবং ভাইসা ভার্সা। এবং অন্যদিকে সেই ব্যক্তিটাই তার কাজের জগতে কীরকম, সে যে একটা টক্সিক মানুষ সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং তার মা আসছে তার এমপ্লয়িদিকে একটা ভালো এনভায়রনমেন্ট দিতে। যদি আমরা কর্পোরেট ওয়ার্ল্ডে একটা ব্যাপার সেটা খুব ভালো করে দেখা যায়, সেটা হচ্ছে যে এনভায়রনমেন্ট খুব একটা বড় কিন্তু ম্যাটার করে। ঠিক আছে, এনভায়রনমেন্ট যদি কোনো একটা জায়গায় কাজ করার জন্য ভালো না হয় তাহলে সেই জায়গাটা কিন্তু খুবই প্রতিকূল হয়ে যায় ভালো থাকার জন্য। ঠিক আছে, হয়তো স্যালারি আসে কিন্তু মানুষের মানসিকভাবে যে ড্রব্যাকগুলো হয়ে যায় সেগুলো কিন্তু কোনোভাবেই অ্যাড্রেস করা সম্ভব নয়। এবং বর্তমান দিনে আমরা কর্পোরেটের যেরকম একটা হাল দেখছি এবং যেভাবে মানুষজন একের পর এক সুইসাইড করছে, একের পর এক নিজের জীবনটা কেড়ে নিচ্ছে, ঠিক আছে, সেটা কিন্তু রীতিমতো ভয়ঙ্কর একটা দিক। এবং সেই সময় দাঁড়িয়ে এরকম একটা সিনেমা আসছে, এটা কিন্তু যারা কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করে তাদেরকে কিন্তু দেখতে, মানে তারা কিন্তু এটা সিনেমাটা দেখবে। এবং অন্যদিকে কলকাতায় যেভাবে ওরকম মানুষ আসেন তাদের কিন্তু এই সিনেমাটা খুব বেশিভাবে রিলেটেবল মনে হবে। এবং কলকাতায় কেন বলছি, সমগ্র পশ্চিমবঙ্গে এই টাইপের মানুষ কিন্তু আছে এবং অনেক মানুষ বেসরকারি যে কোনো ফার্মে কাজ করে থাকে। তো চলো দেখা যাক যে আলটিমেটলি 16ই মে এই সিনেমাটা যখন আসে তখন এই সিনেমাটা কীরকমভাবে রিসেপশান পায়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে তোমরা বলো যে তোমাদের কেমন লাগলো এই সিনেমা টিজারটা, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।